আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে মজাদার সরিষা দিয়ে কচু ভর্তার রেসিপি নিয়ে আসলাম সাফা মারিয়া কিচেন থেকে। তো চলেন কিভাবে বানাই সেটা দেখে নেবেন। এখানে আমি বেশ কিছুটা কচু নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো কেটে বেছে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন বেশ কিছুটা পানি দিয়ে চুলার মধ্যে আমি সিদ্ধ করে নেব এটাকে। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন। এই পর্যায়ে কচুগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এখন একটি ব্লেন্ডারের জারে দিয়ে কচুগুলোকে আমি ফিটিয়ে নিব। তো দিয়ে দিলাম আস্ত 5টি কাঁচামরিচ, সরিষা, আস্ত সরিষা ভালো মতো ধুয়ে নিয়েছি। আশা করি সবাই আমার ভিডিওটি পছন্দ করবে। চাইলে আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন, খুবই মজা। 2 থেকে 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। হালকা করে ভাজা হয়ে আসলে দিয়ে দিব 2টি শুকনো মরিচ। তো এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব এই পর্যায়ে যে কচুগুলো আমি ফিটিয়ে রেখেছিলাম কচুগুলো। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো মতো এখন নেড়ে চেড়ে নিব যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায়। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে কালারের জন্য দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কালারটা সুন্দর আসে, সেজন্য আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এই তো এইভাবে আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে কচুর যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, প্রায় হয়ে এসেছে। এভাবে আপনারাও বাসায় সরিষা দিয়ে আর কচু দিয়ে মজাদার ভর্তা রেসিপিটি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। মাছ মাংসের স্বাদকেও হার মানায়। তো বাসায় যদি থাকে কচু তাহলে এভাবে রান্না করে খেয়ে ফেলবেন, খুবই মজা। তাহলে আর মাছ মাংসের কোনো প্রয়োজন পড়ে না। আশা করি এই রেসিপিটি বাসায় সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।